আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ। আর আজ আমরা চলে এসেছি গাজীপুরের শফিপুরে অস্থায়ী কিছু মিষ্টির দোকানে। আপনারা এই মিষ্টির দোকানটা গাজীপুরের যে শফিপুর বাজার এবং সেই বাজারের ঠিক ভিতরের দিকে ঢুকলে আপনারা দেখতে পারবেন, এবং এটা তানা হসপিটালের ঠিক অপোজিটে যে সোজা রাস্তাটা, ওই রাস্তা দিয়ে ঢুকলে আপনারা দেখতে পারবেন। তো চলুন আপনাদেরকে মিষ্টির দোকানগুলোর কিছু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার জিলাপিটা তৈরি হচ্ছে। তো আমরা আসলে যখন এসেছিলাম তখন মোটামুটি সব মিষ্টি বানানো হয়ে গেছিলো, যেহেতু আমরা সুন্দর দিকে এসেছিলাম। তো এর ভিতরে আমরা যে জিলাপি বানানোর যে প্রসেসটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ এটাই আমাদের সামনে পড়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কারুকার্যের সহিত কিন্তু জিলাপিটা তৈরি করা হচ্ছে, এবং এটার পরেই কিন্তু পরবর্তী বিভিন্ন স্টেজ আছে, সেগুলোও কিন্তু আমরা আপনাকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতেও কিন্তু সুন্দর লাগছে। তো এখানে প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল। আর আপনাদেরকে আগেই বললাম যে এটা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারের ভিতরে অবস্থিত। তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু আসতে পারবেন। এটা আপনারা সারাদিনেই মূলত পাবেন, কিন্তু সন্ধ্যার পরে এখানে আর কি মূলত জমজমাট বেশি হয়। তাছাড়া দিনের বেলাতেও সব কিছুই পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেল আছে, অন্যান্য উপকরণ আছে, এবং মিষ্টির দোকানগুলো এখানে তৈরি করেই কিন্তু এখানেই বিক্রি করা হয়। মানে আপনারা টাটকাই সব কিছু পেয়ে যাবেন এবং গরম গরম পেয়ে যাবেন। আর আপনারা সবাই জানেন যারা মিষ্টি পছন্দ করেন যে গরম জিলাপি বা গরম মিষ্টি খাওয়ার আলাদা একটা মজা আছে। তো সেই মজাটা কিন্তু আপনারা চাইলে এখানে উপভোগ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জিলাপিটা ভাজার পরে কিন্তু তেলের যে অংশ থেকে তুলে চিনির যে শিরা সেখানে কিন্তু এটা ভিজিয়ে নেওয়া হচ্ছে, তারপরেই কিন্তু আমরা মূলত খাই আর কি, কারণ এটা মিষ্টির একটা বিষয় থাকে। এবং এখানে গুড়ের জিলাপিও অনেক সুন্দর পাওয়া যায়, তারপরে চিনি, মানে বিভিন্ন রকম জিলাপি এবং মিষ্টি সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং আশেপাশে কিন্তু বিভিন্ন ভাজা এর পোড়ারও এগুলোরও দোকান আছে। তো আপনারা একই সাথে কিন্তু অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আসলে এরকম মিষ্টি দেখতেও কিন্তু ভালো লাগে, এবং তৈরি করার প্রসেসটা কিন্তু ভালো, যেহেতু তারা খুবই সুন্দরভাবে তৈরি করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা বাজারের ভিতরে অবস্থিত। তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই গাজীপুরের শফিপুরের বাজারে কিন্তু এসে মিষ্টির এই দোকানটা আপনারা চাইলে ভিজিট করে যেতে পারেন, এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসের ভিতরে, এবং স্বাদও কিন্তু ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন দোকান কিন্তু মিষ্টি পোস্টার সাজিয়ে কিন্তু তারা বসে আছেন। আপনারা দেখছেন বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু এখানে আছে, এবং সবগুলোই কিন্তু এখানেই তৈরি করা। তো আপনারা যারা খেতে চান তারা কিন্তু এখানকারই গরম মিষ্টি এখানেই খেতে পারবেন, এবং আমরাও খেয়ে দেখেছি, মোটামুটি ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর লোক সমাগম, এবং যে বাজারটাগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু এখানেই আর কি তৈরি করেই কিন্তু এখানেই বিক্রি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টির পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা, এবং সবগুলো কিন্তু এখানেই তৈরি করা। হয়তো অনেকে ভাবতে পারেন যে এখানে কীভাবে তৈরি করছে, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা আসলে এখানেই তৈরি করে, এবং দেখতেই পাচ্ছেন যে মিষ্টিগুলো এবং অন্যান্য আইটেমগুলো কালারফুল এবং দেখতেও কিন্তু সুন্দর, এবং স্বাদেও কিন্তু যথেষ্ট ভালো। তো আপনারা যারা আর কি এদিকে ঘুরতে আসবেন তারা চাইলে কিন্তু এখান থেকে মিষ্টি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ভাজা পেঁয়াজ ও বেগুনি চপ এবং ঝালমুড়ি এসব দোকানও আছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, আর এখানে এসে অবশ্যই ঘুরে যাবেন।